বই কিভাবে পড়বেন বা ভালো একজন রিডার কিভাবে হবেন সেটা নিয়ে আজকের ভিডিও। এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৪০ থেকে ৫০ টার বেশি বই সাজেস্ট করব। তাই ভিডিওটা সেভ করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন শুরু করা যাক। বই পড়ার সময় বইয়ের ইন্টারেস্টিং অংশগুলো দাগান, হাইলাইট করুন, পারলে নোট নিন। আপনি মনে, মনে লেখকের সাথে আলোচনা করুন, আপনার মতামতগুলো দিন, পারলে একেবারে তর্ক-বিতর্ক করুন। বই পড়ার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার, যিনি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার, লেখক আহমেদ ছফাকে একটা চমৎকার পরামর্শ দিয়েছিল। সেটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। পড়ার কাজটা হইলো অন্যরকম। বই পইড়া ফেলাইলে নিজেরা জিগাইবেন, বইটা নিজের ভাষায় আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষা লেখকের মতো শক্তিশালী না হইতে পারে। তথাপি আসল জিনিসটা মনে, মনে রিপ্রোডিউস করবা না পারলে ধইরা নিবেন আপনার পড়া হয় নাই। সো দেখেন, একটা বই পড়ার পরে আপনি আরেকটা বই বা তেমন একটা বই আসলে লেখার চেষ্টা করুন। আপনার ভাষা হয়তো লেখকের মতো নাও হইতে পারে বা আপনি ওরকম পারফেক্ট নাও লিখতে পারেন। কিন্তু এই অভ্যাসটা করলেই কিন্তু আপনি ম্যাজিকের মতো আপনিও হয়তো একটা আসলে ভালো রাইটার হতে পারবেন বা ওই বইটা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, আপনি পারলে Facebook এ পোস্ট করুন বা বইটা নিয়ে কোনো বন্ধুর সাথে কথা বলুন। আশেপাশের মানুষকে বইটার সামারি বলার চেষ্টা করুন। মোটামুটি যারা রিডার আছে বা যারা আসলে বই পড়তে চায় তাদেরকে নিয়েও বই নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন। সো আমি নিজেও কিন্তু এই কাজটা করার মাধ্যমে আগের চেয়ে অনেক বেটার রিডার হয়েছি। আমি জানি যে অনেকে আসলে বই দাগাতে চায় না বা অনেকে হয়তো বলে যে, "না, আমি বইটাকে পূরণও করব না বা দাগালে তাদের ভালো লাগে না।" আপনি যদি না দাগাতে আপনার ভালো নাও লাগে, আপনি একটা নোট খাতা নিয়ে আপনি নোট করার চেষ্টা করতে পারেন। আমার হাতের লেখা যদিও একদম ভালো না, তবুও আমি দেখাই যে আমি রেগুলার কিন্তু বিভিন্ন বই থেকে নোট করার চেষ্টা করি বা মূল যে অংশগুলা বা আমার যে লাইনগুলা ভালো লাগে আমি সেগুলো লিখে রাখার চেষ্টা করি। আবার আমি যখন দেখছিলাম আমার একটা বড় ভাই, তিনি একটা এই যে আ 'দ্য 48 লস অফ পাওয়ার' যে সামারিটা পড়ছিলেন, তিনি কিন্তু একেবারে লাল কলম দিয়ে দাগাচ্ছিলেন। সো এটা হচ্ছে আমাদের ডাক্তার মুকিত ওসমান ভাইয়ের বই এটা। সো তিনি দাগাচ্ছিলেন, পাশে আবার নোট নিয়ে রাখছিলেন। তিনি আসলে কি শিখলেন। সো আপনি কিন্তু চাইলে এরকম নোট করেও রাখতে পারেন। আবার অনেকেই আছে হয়তো বই একদমই দাগাবে না। তারা সেক্ষেত্রে নোট খাতা আসলে ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওতে ইন্টারেস্টিং যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার পিছনে যে বুক শেলফ আছে বা আমার নিজের সংগ্রহ করা বই, সেখান থেকে আমি আপনাদেরকে অনেকগুলো বই সাজেস্ট করার চেষ্টা করব। চলুন সেটা শুরু করি। আচ্ছা, বইগুলো দেখানোর আগে একটা ছোট্ট কথা বলি। অনেকেই আমার কাছে বইয়ের জন্য ভালো একটা অনলাইন শপের সাজেশন চান। আমি আপনাদেরকে বিডি বুকস সাজেস্ট করব। বিডি বুকস আপনি একাডেমিক থেকে ইসলামিক সাহিত্য, বিজ্ঞান, শিশুদের বই সব ধরনের বইয়ের কালেকশন পেয়ে যাবেন। তাই আপনি যদি বই কিনতে চান তাহলে bdbooks.net থেকে একবার ঘুরে আসতে পারেন। আশা করি আপনার পরের পছন্দের বইটা কিন্তু bdbooks.net এই আপনার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, আপনি যদি জয়5 প্রোমো কোডটা ইউজ করেন তাহলে পেয়ে যাচ্ছেন এক্সট্রা 5% ডিসকাউন্ট। কমেন্টে আমি বিস্তারিত সবকিছু দিয়ে রাখছি। আপনি চেক করতে কিন্তু একদমই ভুলবেন না। চলেন এবার আমি আপনাদেরকে বইগুলো দেখাই। যেমন ১ম বইটা হচ্ছে 'টাইগার পাস'। এই বইটা লিখেছেন হারুন রশিদ। এই বইটা এখন আমার পড়া হয়নি। এরপরের বইটা হচ্ছে 'অনিবার্য ইবনে খালদুন'। অনেকদিন আগে পড়া আমার একটা বই। এরপরের বইটা হচ্ছে 'একাত্তরের দিনগুলি'। এই বইটা লিখেছেন জাহানারা ইমাম। এরপরেরটা বেশ গুরুত্বপূর্ণ একটা বই, আমার খুব পছন্দের বই। সেটা হচ্ছে 'চিপ ওয়ার'। যে এই যে চিপ নিয়ে যে লড়াইটা চলছে সেটা নিয়ে ক্রিস মিলারের চমৎকার বইটা। এটার অনুবাদটা বের হয়েছে পুঁথি থেকে। সো এটা হচ্ছে 'চিপ ওয়ার'। এরপরের বইটার নাম হচ্ছে 'ফাউজান আজিম'। এটা লিখেছেন নজরে জিলানী। সো এই বইটা নিয়ে আমি আলাপ করেছি। এরপরের বইটার নাম হচ্ছে 'ক্যাশ মেশিন'। সো এটা বিজনেস রিলেটেড একটা বই। এরপরের বইটা হচ্ছে 'ডার্ক মানি'। এই বইটা এখন আমার পড়া শেষ হয়নি। বইটা লিখেছেন জন মেয়ার। অনুবাদ করেছেন রিয়াজ মোরশেদ সায়েম। এরপরের বইটাও বেশ গুরুত্বপূর্ণ বই। সেটা হচ্ছে 'গোল্ড ইজ মানি'। সো এটাও আমার এখনো পড়া হয়নি। এরপরের বইটা হচ্ছে 'পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস'। এটা লিখেছেন এইচ.জি. ওয়েলস। সো এরপরের বইটা আমি পড়ে শেষ করেছি। আমার বেশ ভালো লেগেছে। সেই বইটা হচ্ছে 'লাল সন্ত্রাস'। লিখেছেন মহিউদ্দিন আহমদ। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পবিত্র কুরআনের হচ্ছে বাংলা অনুবাদ। সেটা হচ্ছে 'কুরআন শরীফ সরল বঙ্গানুবাদ'। এই অনুবাদটা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান। সো আমি অনেকদিন ধরেই মাঝে, মাঝে এক পারা করে, করে আমি আসলে কোরআন শরীফের এই অনুবাদটা পড়ার চেষ্টা করি। আমি অনেকের কাছে এই অনুবাদটার ব্যাপারে অনেক ভালো রিভিউ পেয়েছি। সো আপনি চাইলে যেকোনো আসলে অনুবাদ পড়তে পারেন। সো আমি এটা থেকে পড়ার চেষ্টা করি। এরপর আমি চলে যাই হচ্ছে পরের বইটা হচ্ছে 'দ্য প্রফেট'। এই বইটা লিখেছেন লেসলি হেজেলটন। সো এটা হচ্ছে আমাদের প্রিয় নবীকে নিয়ে আসলে লেখা। সো তাকে আসলে একজন ইহুদি সাংবাদিক তার ব্যাপারে কি ভাবছেন বা তাকে নিয়ে কি তিনি জানতে পেরেছেন বা তিনি শুনেছেন, তো রেফারেন্স ঘেঁটে খুব চমৎকার একটা বই। অনেকদিন আমি আসলে এর আগে এটা রিভিউ করেছি। এটা আমার খুবই ভালো লেগেছিল বইটা পড়তে। সো আপনি এই বইটাও আসলে পড়ে দেখতে পারেন। এর পরের বইটা হচ্ছে গালিবকে নিয়ে, মির্জা গালিবকে নিয়ে আসলে লেখা। বইটার নাম হচ্ছে 'ইরশাদি গালিব'। সো এই বইটা অনুবাদ করেছেন হাসিবুল হুসেইন। তো পরের বইগুলোতে আমি চলে যাই। আহ! এখানে অনেকগুলো বই আছে। সো ১ম এ আমি আমার পছন্দের বইটা দেখাই। বইটার নাম হচ্ছে 'হেমলকের নিমন্ত্রণ'। এটা লিখেছেন সুজন দেবনাথ। সো আমার পড়া চমৎকার একটা উপন্যাস বা একটা জিনিস উপন্যাস পড়ে আমার ভাল লাগছিল। আমার নিজের সাবজেক্ট রিলেটেড আসলে টপিকে লেখা। প্লাস আমি অনেক কিছু জানতে পারছিলাম। সো খুবই মানে খুব ভালো একটা বই। মানে আমি মোটামুটি পড়ে আশ্চর্য হয়ে গেছি আরকি যে এই রাইটার এত ভালো লেখেন বা এত চমৎকার করে লিখেন। সো এর পরের বইটার নাম হচ্ছে 'শত্রু ছায়া'।
এটা লিখেছেন বাদল সৈয়দ স্যার। এরপরের বইটাও আমার খুব পছন্দের একজন রাইটার লিখেছেন। সেটা হচ্ছে মুরাদুল ইসলাম। তার লেখা আমি রেগুলারলি আসলে পড়ার চেষ্টা করি। আর এই বইটার নাম হচ্ছে কার পিতে মৃত্যু। সো এরপরের বইটার দিকে যাই। সেটা হচ্ছে ডানা ভাঙা পাখিগুলো। এটাও বাদল সৈয়দ স্যারের লেখা। এরপরের বইটা হচ্ছে সুহান রিজওয়ানের লেখা গ্রাফিতিও প্রশ্ন করে। সো এই বইটা আমি অনেকদিন ধরে কিনে রেখেছি। এখনো আমার পড়া হয়নি। পরের বইটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, শান্তিবাহিনী, জিয়া হত্যা, মনজুর খুন। এইটা হচ্ছে মুহিউদ্দিন আহমদের লেখা। সো পলিটিক্যাল জনরার একটা বই। সো এরপরে আমি রিসেন্টলি পড়তেছি 'দ্য অবস্ট্যাকল ইজ দ্য ওয়ে'। সো এই যে আমি বসে, বসে এটা দাগিয়ে, দাগিয়ে অর্ধেক অলরেডি পড়ে ফেলেছি। ওই যে আমি যেটা বলছিলাম যে হাইলাইট করি, নোট করি। সো 'অবস্ট্যাকল ইজ দ্য ওয়ে' রায়ান হলিডের লেখা। তিনি নিজেও খুব ভালো আসলে রিডার। তার কাছ থেকেও আমি আসলে অনেক ভালো, ভালো পরামর্শ পেয়েছি। এরপর আমার বাংলা ভাষায় যে অন্যতম পছন্দের যিনি রাইটার আছেন আহমদ ছফা, তার অনেকগুলা বই। যেমন হচ্ছে 'অলাপ চক্র', এটা আহমদ ছফার একটা বই। তারপরে বইটা হচ্ছে 'মরণ বিলাস'। এইটা পড়ে মোটামুটি আমার খুব ভালো লেগেছিল। সো এইটাও খুব, খুব বড়সড়ভাবে সাজেস্ট থাকবে যে আপনি এই বইটা পড়বেন 'মরণ বিলাস'। এরপরেরটা হচ্ছে একজন আলী কেনানের 'উত্থান পতন', এটাও আহমদ ছফার। তারপরেরটা এইটা আমার অনেক, অনেক দিন ধরে অনেক পছন্দের বই ছিল। সো ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন বা ইউনিভার্সিটিতে উঠছেন পড়ার জন্য, বা কারো যদি আসলে আমার ইউনিভার্সিটি বা আসলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলোতে আসলে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি আসলে কিভাবে চলে সেটা নিয়ে বোঝার যদি তার ইচ্ছা থাকে, তাহলে তাকে আমি হাইলি সাজেস্ট করব 'গাভী বৃত্তান্ত' এই উপন্যাসটা। স্যাটায়ার ধর্মী উপন্যাস, খুব চমৎকার একটা উপন্যাস। এরপরের বইটার নাম হচ্ছে 'অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী', এটাও হচ্ছে আহমদ ছফার লেখা। এরপরের বইটা হচ্ছে 'পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ', আহমদ ছফার লেখা বই। সো এরপর আমরা একটু অন্য রাইটারদের দিকে যাই। সো একটা খুব কিউট, মানে খুব মানে ফিল গুড। আমার আসলে এই কভারটা দেখলেই খুব ভালো লাগে বইটার। বইটার নাম হচ্ছে 'তত্ত্বচান, জানালার ধারের ছোট্ট মেয়েটি'। সো আপনার যদি সন্তান বা ছোট সন্তান বা বাসায় যদি সোনামণি থেকে থাকে, আপনি তাকে এই বইটা আসলে পড়ে, পড়ে শোনাতে পারেন। আপনি নিজেও পড়তে পারেন। আপনার খুবই ভালো লাগবে। এরপরের বইটা হচ্ছে মোটিভেশনাল জনরার একটা বই বা লাইফ চেঞ্জ করার মতো একটা বই। সেটা হচ্ছে সাবিত রায়হানের 'মনের শক্তি'। এটাও আমি অর্ধেকের মতো বোধহয় পড়েছি। এখনো পড়ছি আসলে। সো এই বইটা আমি শুরু করেছি, এখনো শেষ হয়নি আমার। এরপরে আমি হচ্ছে একটু ইংরেজি বইগুলোর দিকে যাই। সেটা হচ্ছে এই যে স্টিভেন বার্নার্ডের 'দ্য ডায়েরি অফ এ সিইও'। অনেক, অনেক দিন ধরে পড়ছি। পড়তে, পড়তে আমি মোটামুটি বইটাকে আলু ভর্তা বানিয়ে ফেলেছি। সো দাগাতে, দাগাতে বা নোট করতে, করতে অনেকগুলো ভিডিও বানিয়েছি এই বইটা থেকে। সো স্টিভেন বার্নার্ডের একটা বিখ্যাত পডকাস্ট আছে 'দ্য ডায়েরি অফ এ সিইও', সেটার টাইটেলই হচ্ছে এই বইটা। সো এই বইটা মোটামুটি কিনার পর আমাকে নিজেকে আসলে মোটামুটি মানুষ BMW বা মার্সিডিজ কিনলে যেমন খুশি হয় তেমন খুশি লেগেছিল বা ভালো লেগেছিল। কারণ বইটার দাম প্রায় ৳২,০০০ মতো। যাই হোক, এরপরের বইটা হচ্ছে 'দ্য সাইকোলজি অফ মানি'। আ মরগান হাউসেলের হচ্ছে বইটা। এইটা থেকেও আমি আসলে রেগুলার কনটেন্ট বানানোর চেষ্টা করি বা অনেক আলাপ করেছি বইটা নিয়ে। এরপরের বইটা হচ্ছে ডেরেক সিভার্সের লেখা 'হেল ইয়া নো'। এরপর একটা বই আছে যে বইটা আসলে যারা কনসিস্টেন্সি তে আসতে চাচ্ছেন বা প্রোডাক্টিভিটি বা টাইম ম্যানেজমেন্টটা ভালো হতে চান, তাদের জন্য একটা দারুণ বই 'ডু ইট টুডে'। ডারিউস ফরক্স বোধহয় রাইটারের নাম বা উচ্চারণ। এরপর আরেকটা বই আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, 'বিল্ডিং এ সেকেন্ড ব্রেন'। অর্থাৎ আমরা একটা ব্রেন নিয়ে যারা স্ট্রাগল করি তাদের জন্য আসলে নোটবুক বা একটা প্রোডাক্টিভিটি সিস্টেম কিভাবে বিল্ড করা যায় সেটা নিয়ে একটা বই 'বিল্ডিং এ সেকেন্ড ব্রেন'। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বই আছে ইউভাল নোয়া হারারির আলোচিত সমালোচিত বই, সেটা হচ্ছে '21 লেসনস ফর দ্য 21st সেঞ্চুরি'। এইটাও আমি অনেক বছর ধরে পড়তেছি। তারপর আরেকটা বই হচ্ছে 'ইউ ক্যান উইন', এটা শেষ করা হয়েছে আমার। সো এটা ওই যে মোটিভেশনাল বা বিখ্যাত একটা বই। বাংলাদেশের রাস্তাঘাটে বা পথে ঘাটে এই বইটা প্রচুর পাওয়া যায়। সো এরপরে আমি হচ্ছে একটু এখানের বাংলা বইগুলার দিকে যাই। তার আগে আমি আমার বই পড়া জিনিসটা যেটার মাধ্যমে আমার বড়সড়ভাবে শুরু হয়েছে, সেটা হচ্ছে ৩ গোয়েন্দা পড়া। সো আমি যখন কলেজ লাইফে বা স্কুল লাইফে আমার একটা বড় সময় কেটে গেছে ৩ গোয়েন্দার ভলিউমের পর ভলিউম পড়া। আমার মনে হয় ৬০-৭০ বা ৮০ টার মতো ভলিউম পড়া হয়েছে। সো ৩ গোয়েন্দা আমাকে আসলে রিডার হতে অনেক বড়সড়ভাবে হেল্প করেছে। সো এরপর আমার এরপরে যখন আমি আসলে ইন্টার লাইফে গেলাম তখন আসলে প্রচুর হুমায়ূন আহমেদের লেখা পড়া হয়েছে। সো বেশিরভাগই যদিও পিডিএফ পড়া হইতো ওই টাইমে। যেমন এই বইটার নাম হচ্ছে 'সকল কাঁটা ধন্য করে', হুমায়ূন আহমেদের লেখা। এইটা খুব হাইলি সাজেস্ট করব আমি আপনাকে এই বইটা পড়ার জন্য। আপনার যদি ব্যবসা-বাণিজ্য, সেলস বা বাংলাদেশের ইকোনমি কিভাবে চলে বা কেন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করা কঠিন বা কিভাবে আপনি করবেন সেটা নিয়ে যদি জানতে হয়, আপনি 'সংগঠন ও বাঙালি' আব্দুল্লাহ আবু সাইদ স্যারের লেখা একটা সংগঠন কিভাবে গড়ে তুলবেন বা একটা ব্যবসা কিভাবে গড়ে তুলবেন সেটা জানার বা শেখার জন্য এটা খুবই, খুবই, খুবই চমৎকার একটা বই। এরপরের বইটা হচ্ছে হুমায়ূন আহমেদের 'রূপা'। এরপরেরটা হচ্ছে 'তেঁতুল বনে জ্যোৎস্না', 'হিমু এবং একটি রাশিয়ান পরী', 'চক্ষে আমার তৃষ্ণা'। এরপরেরটা আখতারুজ্জামান ইলিয়াসের বই 'জাল স্বপ্ন স্বপ্নের জাল'। এরপরের বইটা হচ্ছে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু অস্তিত্ব। এই বইটা লিখেছেন মুসা আল হাফিজ। এরপরেরটাও একটু ভূরাজনীতি নিয়ে বই 'প্রিজনার্স অফ জিওগ্রাফি'। এই বইটা আমি অনেকদিন ধরে পড়েছি, শেষ করেছি রিসেন্টলি। সো আমার খুবই ভালো লেগেছে। সো যাদের আসলে বিশ্ব রাজনীতি বা ভূরাজনীতি নিয়ে জানার ইচ্ছা আছে তারা অবশ্যই এই বইটা পড়বেন।
এরপরের বইটা হাসান ইনামের লেখা জল তরঙ্গ, বন্ধ দরজায় ধাক্কা, এটা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের লেখা। সো আমি এবার একটু দ্রুত আগাই, অনেক অনেক বই হয়ে গেছে। সো এরপরের বইটা হচ্ছে অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস। তারপরের বইটা হচ্ছে মাহমুদুর রহমানের ইতিহাসের পথে পথে। So এটার সেকেন্ড পার্টটা আমি কিনেছি। এরপরের বইটা হচ্ছে দ্য পাওয়ার অফ জিওগ্রাফি, ওই প্রিজনার্স অফ জিওগ্রাফির আপনি সেকেন্ড পার্ট এটাকে বলতে পারেন। তারপরের বইটা হচ্ছে মানি, টাকা পয়সা নিয়ে একটা বই। এরপরের বইটা আমার খুব পছন্দের বই, এই বইটা থেকে আমি অনেক অনেক কন্টেন্ট বানিয়েছি। বইটার নাম হচ্ছে ভাইরে আপুরে, মোটিভেশনাল বা সেলফ হেল্প জনরার বাংলা ভাষায় খুবই ভালো বই। পরের বইটার নাম হচ্ছে মরির সঙ্গে সেই সব মঙ্গলবার, মিচ অ্যালবামের হচ্ছে এই বইটা লেখা, আর বইটা অনুবাদ করেছেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এরপরের বইটার নাম হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট, এই বইটা লিখেছেন আসিফ ইকবাল। এর মধ্যে মোটামুটি অর্ধেকের বেশি বই আমার পড়া হয়ে গেছে, আর অনেকগুলো আমি লাস্ট ১ বছর ২ বছর ৩ বছর ধরে পড়ছি। অনেকগুলো শেষ করা হয়েছে, অনেকগুলো শেষ করা হয়নি। সো এরপর আমি খুব সুন্দর একটা বই আপনাদেরকে দেখাই। না, এটা আসলে বই না। এটা হচ্ছে ঢাকা আমি যদি ভুল না বলে থাকি তাদের একটা নোটবুক। সো বাংলাদেশে একটা নোটবুক। এই নোটবুকটা দেখলেই কেন জানি আমার খুব শান্তি বা ভালো লাগা কাজ করে। সো আমার খুব পছন্দের একটা নোটবুক এটা। পুরো ৬৪ জেলার আসলে খুব সুন্দর করে আঁকা বা ম্যাপ বাংলাদেশের। এরপরেরটা হচ্ছে আলী আফদালের বই ফিল গুড প্রোডাক্টিভিটি, এটা নিয়ে আমি আলাপ করেছি। এরপর আরেকটা ইন্টারেস্টিং বই আছে, এটা আমি পড়বো, সেটা হচ্ছে যখন পুলিশ ছিলাম। তার আরেকটা বই আছে ধীরাজ ভট্টাচার্যর, সেটা হচ্ছে যখন নায়ক ছিলাম। এর মধ্যে হচ্ছে দ্য অ্যান্থোলজি অফ বালাজি, এটাও অর্ধেক পড়েছি, এখনো শেষ করা হয়নি। এটা নিয়ে হয়তো আলাপ আসবে। উইল স্মিথের লেখা বই উইল, সো তার অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি আপনি যাই বলেন। তারপরে বইটা হচ্ছে থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন, হেইমিন সুনিমের লেখা বই। ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়ে, হেমিন সুনিমের লেখা। এরপরে ২ টা বই আমি আসলে জানি না কি নিয়ে লেখা বা কি নিয়ে, বই ২ টা দেখে খুব ভালো লাগছিল তাই কিনে ফেলছি। একটা হচ্ছে ফলস ইকোনমি, একটা হচ্ছে মোর, সো টাকা পয়সা বা ইকোনমি বা অর্থনীতি রিলেটেড বই। এরপর যে বইটা আমি ইদানিং কালে পড়ছি সেটা হচ্ছে মেক ইপিক মানি। তার আরেকটা বই আছে ডু ইপিক শিট, এই যে অঙ্কুর ওয়ারিকুর, তিনিও খুব এই বইপত্র ইনভেস্টিং এইসব জিনিসপত্র নিয়ে কন্টেন্ট বানান। সো এরপর আর বেশি বই নাই। এরপর এই যে যে বইগুলো দেখছেন সেটা হচ্ছে আসলে অ্যাডামস 101 বা অ্যাডামস সিরিজ বলে এগুলাকে। সো বিভিন্ন বিষয়ে অনেকগুলা বই, আমার মনে হয় জাস্ট এই ইকোনমিক্সটা পড়া হইছে, বাকিগুলা পড়া হয়নি, বাকিগুলো আমি সাজায় রাখি। আমার দেখলেই খুব ভাল লাগে এই সিরিজের বইগুলা। সো এই বইগুলা ফিল গুড একটা ভাইব দেয় আরকি। এরপরেরটা হচ্ছে আমার খুব পছন্দের বই মাতাল হাওয়া। বেশিরভাগ বই আমার পছন্দের, এইজন্য আমার কিনে রাখা বা আমার সংগ্রহে রাখা। এইটা আমি পড়বো ঠিক করেছি, বরফ গলা নদী, কারণ জহির রায়হানের কোনো লেখা আমি এখন পর্যন্ত পড়িনি। এরপরেরটা হচ্ছে বাবর আলী ভাই, যিনি এভারেস্টে উঠেছেন, এভারেস্ট হলো হচ্ছে শিখরে। সো এইটা হচ্ছে বাবর আলী ভাইয়ের লেখা বই আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এই কভারটা আমার খুব পছন্দের। এরপর হচ্ছে বাদল সৈয়দ স্যারের স্বপ্নডানা। এরপর আমি আপনাদেরকে হচ্ছে আর বেশি বই নাই, বাট একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইটার নাম হচ্ছে বোধ। এইটা জীবনানন্দ দাশের, যে আসলে তিনি যে লিখেন সেই লেখাগুলা, বা জীবনানন্দ দাশ যে আসলে কবিতা লিখেছেন সেই কবিতাগুলা তিনি আসলে যে নোট খাতায় লিখেছেন বা সে কি কবিতা সেটা নিয়ে আমাকে এটা একজন গিফট করেছে। আমি এটা এখনো খুলে দেখি নাই যদিও, বাট আমার এটা দেখলেই ভালো লাগে। কারণ জীবনানন্দ দাশ আমার খুব পছন্দের রাইটার, আর সেটা হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে বইটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, একজন কমলা লেবু শাহেদুজ্জামান লিখেছেন জীবনানন্দ দাশকে নিয়ে বা তাকে নিয়ে লেখা একটা উপন্যাস। আরেকটা বই তো আমি দেখিয়েছি, দ্য 48 লস অফ পাওয়ার, আমার বই না যদিও। তারপর হচ্ছে আর বেশি বই নেই। আ এইখানেও কিছু হইছে কি, বইগুলোর মধ্যে আমার নিজেরই অনেক বই আসলে অনেকজন মানুষ নিয়ে গেছে, পড়তে নিয়ে গেছে, কখনো ফেরত দেয় নাই। আর হয়তো এখানে ১ টা ২ টা বই কারো থাকতে পারে যেগুলো আসলে অন্য মানুষদের বই, যেগুলো আমি নিয়ে আর ফেরত দিতে চাচ্ছি না। যেমন এই বইটা আমি এটা আর ফেরত দিতে চাই না, এরকম একটা বই। সো মোটামুটি জোর করে রেখে দিয়েছি, এমন একটা অবস্থা। আমার মোটামুটি আমি সিওর যে বাংলাদেশে খুঁজলে কয়েকশো মানুষের বাসায় মনে হয় আমার বই আসলে পাওয়া যাবে, যারা আমার থেকে বই পড়তে নিয়ে গেছে কিন্তু দেয় নাই। ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই। আমি চাই তারা এটলিস্ট নিজে পড়ে অন্য কাউকে দিয়ে দিক। সো এরপরের বইটা হচ্ছে ক্রাচের কর্নেল। এটাও শাহেদুজ্জামানের লেখা। এটাও আমার শেষ হয়নি এখনো। এটা খুব দারুণ একটা বা গুরুত্বপূর্ণ একটা বই। হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্রাশেস। সো অর্থনীতি বা দেশ ইকোনমি কিভাবে চলে সেটা বুঝতে পরার্থকর্তার অর্থনীতি, রাজনীতি কোষ, হারুনুর রশিদের লেখা। এর আগের বইটা আকবর আলী খান স্যারের লেখা। এরপরের বইটা হচ্ছে ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়ত্বের রহস্য। পুরনো সেই দিনের কথা, আকবর আলী খান স্যারের বই। মুসলিম জাতির ইতিহাস, শাইখ আহমদ মামুর আল আশিরি, আমি যদি ভুল না বলে থাকি। এরপরের বইটা হচ্ছে বদলে যান এখনই, চাঁদের আলোয় কয়েকজন যুবক। সো মোটামুটি মনে হয় বই শেষ আজকে আমাদের, রাইট? হ্যাঁ, অবশেষে আমরা সব বই দেখিয়ে ফেলার চেষ্টা করছি। সো এগুলো প্রত্যেকটাই, বেশিরভাগ বই আসলে একেক জনরার বই, অনেক মিক্সড বই। আমি মোটামুটি সব জনরাই পড়ার চেষ্টা করি বা বিভিন্ন জনরায় পড়ার চেষ্টা করি। সো এখানে
অর্ধেকের বেশি বই আমার আসলে পড়া হয়েছে। অনেকগুলো বই আমি কয়েক বছর ধরে আসলে পড়ছি, নোট করছি, দাগাচ্ছি কিন্তু শেষ করতে পারছি না। তবে প্রত্যেকটা বই আমি গ্যারান্টি দিতে পারি এখানে 95% বা 99% খুবই, খুবই ভালো বা বিখ্যাত বই। বা অনেক মানুষ আমাকে সাজেস্ট করেছে, আমি রিভিউ পড়েছি, অন্যদের সাজেশন নিয়েছি। সেখান থেকে আসলে বইগুলা কেনা। সো আমার যেহেতু অর্থনীতি বা নন ফিকশন যদিও বেশি পড়া হয়, উপন্যাসও পড়া হয় বা আগে উপন্যাস বেশি পড়া হতো, এখন নন ফিকশন বেশি পড়া হয়। সো আপনারাও চাইলে মোটামুটি কেউ যদি পারেন একটু গুণে জানান যে আসলে আমি কয়টা বই সাজেস্ট করেছি বা কয়টা বই আজকে ভিডিওতে দেখালাম। সো হ্যাঁ, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন বা আপনি বই পড়ার ক্ষেত্রে কি, কি টেকনিক ইউজ করেন বা কিভাবে বেটার রিডার হওয়া যায় সেটা নিয়েও আমাদেরকে জানাতে পারেন। চাইলে আমাকে যেকোনো বই সাজেস্ট করতে পারেন। কোন বইয়ের আলাপ আপনি আসলে নেক্সট শুনতে চান। সো নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহ দিন। এই পৃথিবীটা বই পড়ুয়া মানুষদের হোক।